চট্টগ্রামের প্রাচীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, যেটা প্রতিদিন হাজার হাজার মানুষ একলগে বইরে ইফতার করে। অনরার দাহি মাজিয়ে ওই গল্প বই সূর্য যখন পশ্চিম আকাশত হেলি ফরে তখন সারি সারি মানুষের দীর্ঘ অপেক্ষাও চারিপাশে ছড়িয়ে পড়ে। এডে নাই হনো ভেদাভেদ, এক কাতারত বই আছে ধনী গরিব শ্রমিক পথশিশুতে শুরু করি সকল শ্রেণী পেশার মানুষ। এই যেন শুধুমাত্র ইফতার নয়, ইবোগ্য বরকতময় ইফতার। আমরা এখানে হাজার হাজার মানুষের ইফতারি পাক করতে আছি। এখন গরিবও বুঝি না, বড় লোকও বুঝি না, সবাই এসে এখানে ইফতারি খায়। তো আমরা বিনিময়ে এখানে কাজ করতে আছি সবের জন্য। তো আমরা চাই আরো মানুষ আসুক, এসে এখানে ইফতারি করুক। আমরা এখানে 2-3-4 হাজার মানুষের ইফতারি আমরা ডেলি পাক করি, আমরা সব খাই। আমরা এখানে মানুষ আছে মনে করেন 10-12 জন, এরও আমরা বিনা পয়সা কাজ করি। এই আয়োজনের পিছনে তাহে অসংখ্য মানুষের পরিশ্রম। সকালতন শুরু হয় রান্না বান্না এবং চলে একটানা দুপুর পর্যন্ত। আর এরপরে শুরু হয় এই হানাগিন প্রত্যেকজনের প্লেটে প্লেটে পৌঁছে দেওয়ার কর্মযোগ্য। আর হুত্তুন হানাই হনই বা হাজ করে তা ন জানে হন কেউ। 3000-এর উপরে পর্যন্ত রোজাদার ভাইয়েরা এখানে ইফতার করতে আসে। এক এক দিন এক এক রকম বেশ কম হয়। তারপরে আমরা ইফতারের প্রায় 8-10টা আইটেম আমাদের ইফতারিতে থাকে। আর আমাদের ইফতারি কারোর জন্য কোনো খাসভাবে কোনো ইফতারির ব্যবস্থা থাকে না। সবার জন্য সমান ইফতারি আমরা মানুষকে ইফতার করার জন্য চেষ্টা করি। এবং এই ইফতারের উৎস হলো আল্লাহর কিছু বন্দারা টাকা পয়সা দেন, যারা ইফতারি দিতে ইচ্ছুক তারা ইফতারি দেন। আমরা এখানে বাউর্সি রাখি, এদের মাধ্যমে আমরা প্রায় 7-8টা ইফতারি আমরা এখানে প্রস্তুত করি। বাকি ইফতারিগুলো বাইরে থেকে আসা হয়। নাম না বলার জন্য অনেক দানবীয় ব্যক্তিরা আমাদেরকে অনুরোধ করেছে, তাই সবার নাম আমরা বলি না। সেজন্য আমরা সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা যেভাবে করতে চাই সবার কাছ থেকে আমরা নিই। বড়রাই দিবে, ছোটরাই দিবে, কারো বাদ দিই না আমরা। আমাদের খতিব মহোদয়ের নির্দেশ হলো কাকে যেন মানা করা না হয়। রহে জব তক ये हाथों में रहे जब तक ये हाथों में। আর কিছুক্ষণ পরেই ইফতার শুরু হবে। আর ইতিমধ্যেই হানাফিনা ব্যাগ রেডি। রমজান শুধু সংযমের মাস নয়, রমজান ভাগাভাগি করিবার মাস। খেজুর, এক গ্লাস পানি আর অল্পই হানা, এর মধ্যেই হাজার মানুষের আনন্দের মেলবন্ধন। कफन मेला नहीं होता नबी। এখানে সবাই মিলে একসাথে ইফতার করতে আমাদের থেকে ভালো লাগে। ঈদের মতন আনন্দ লাগে। আমাদের আনন্দ এটা যে অনেকগুলো মুসল্লিদের সাথে আমরা একসাথে ইফতার করতে পারতেছি। এটা বাড়ি গেলে পাওয়া যাবে না। একসাথে ইফতার করে আমরা রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। এটা সবাই মিলে ইফতার করতে আনন্দ লাগে। হাজার হাজার মানুষ আইয়ে আনন্দ লাগে ইফতার করতে। এদের লাগে সিরিয়ারি। আমি সারাদিন লেবারি কাজ করি, ইফতারের সময় সবার লোকে ইফতারি করতে আছি। এখন আর পাশে যে মানুষ আছে এবং গ্লাস বিতরণ করার একটু পরেই দেওয়া হইব শরবত। ওনার নাম আবুল কালাম। ওনার লগে একটু হত হইম, ওনার বিষয়ে একটু ওনারা জানাইম। আচ্ছা, আপনি এখানে কাজ করেন কত বছর ধরে? আমি আজ 30 বছর পর্যন্ত এখানে কাজ করি। কত বুঝছেন? ছোট থেকে আস্তে আস্তে ছোট থেকে এখন আল্লাহ দিলে কিছু বয় হইতে আছে। এখন ভালো লাগতে আছে, কাজ করতে আছে। 30 বছরের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে যদি বলি এই জীবনকালে কতগুলো মানুষকে খাওয়াইছেন? মানে 2000, 3000, 4000 লোক পর্যন্ত হয়ে যায় প্রত্যেক দিন হয়ে যায়। এখন এখন আরো বেশি হইতে আছে। দিন দিন বাদ দিয়ে আছে, দিন দিন খানাও বাদ দিয়ে আছে। এই কখনো কি শর্ট পড়েছিল? না, তখন শর্ট পড়ে না, চলতে আছে কোনো রকম মিলে মিলে দিয়ে আর কিরকম। ইফতারের বাকি আর মাত্র 1 মিনিট। এমন এক মুহূর্ত, হাজার মানুষ একই দোয়া, একই প্রত্যাশা। আর এদের মধ্যেই লুকিয়ে আছে বরকতর আসল মানে। একসাথে তাহা, একসাথে ভাগ করে নেওয়া, একসাথে ইফতার করা। मेला नहीं होता।
नबी की नातें सुन ले तो जमन में ला 2005 সালত সর্বপ্রথম শুরু হয় আন্দরকিল্লা শাহ জামে মসজিদত ইফতারির এই আয়োজনের কার্যক্রম, যা এখন বর্তমানে প্রতিদিন হাজার হাজার মানুষ ইফতার করতে ছুটে গিয়ে এই প্রাঙ্গণে। অসংখ্য মানুষ কেউ কাউরে নসিনে, তবে একলগে ইফতার করতে পারি বেগুনে খুশি। এজন্য এক ঈদুর আনন্দ, এজন্য এক বরকতময় ইফতার।